ধরবি না, বাইরা আসতে বাইরা। রাজু দেখ তোর ভাবি আইছে, কই বাইরে আয়। শুনো না, অনেক সুখ করতেছে। একটু গরম পানি হলে দাও না বৌমা। আহ এমন করেন কে মামিমা? হ্যাঁ, তুমি আটা মাওয়ের মেয়ের আসলে মুসু তো। এই চুলকায় অনেক না? বাহ অনেক চুলকায়, লুঙ্গির ভিতর দিয়ে হাত ঢুকে। চুলকায় বাইরে বাসতে, বাইরে কইছি খারাম জাতারা। রাজুরে রাখতে ঋতু, আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। এই নাও তোমার অফিসের ব্যাগ। ঠিক আছে, সাবধানে অফিসে যাইও, আর যাই কিন্তু কল দিও। ঠিক আছে। ওকে। ও শোনো, তোমার তো বলতেই ভুলে গেছি, ওই তোমার ভাই ভাবি আছে না, বিদেশ থেকে আসতেছে তারা আগামীকাল। কি? হ্যাঁ সত্যি? সত্যি। আমাকে তো বলো না ভাইয়া। আমার তো অনেক আগে ফোন দিয়ে বলছে, আমি ওই ব্যস্ততার কারণে তোমারে বলতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, এই যে এই টাকাটা রাখো, বাজারে যাইয়া তোমার ভাই ভাবি কি পছন্দ করে কি খায় এটা তো আর আমি জানি না। আমি সব কিছুই জানি, আমার ভাইয়া কি কি খাইতে পছন্দ করে, আমার ভাবি কি কি খাইতে পছন্দ করে, আমি সব কিছু জানি। তুমি কোনো টেনশন করো না, আমি সব কিছুই রান্না করে রাখবো। কিন্তু তুমি যাইতে আজকে বাজারে। আসলে আমি যাইতাম, কিন্তু আমার আজকে একটা মিটিং আছে জরুরি, খুব জরুরি, ওইখানে যেতে হবে। সেজন্য তোমার দিছি, যা যা তারা খায় পছন্দ করে তুমি তোমার মন মতন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি অফিসে গেলাম। ওকে, ঠিক আছে। লাঞ্চ করে নিও কিন্তু। যাক, ভালোই হয়েছে, ভাইয়া ভাবি এতদিন পর আসতেছে বাংলাদেশে। আম্মু কি জানে? আম্মু জানলে তো আমাকে ফোন দিয়া বলতো। আমার মনে হয় কি আম্মু জানে না, আম্মুকে একটা ফোন দিয়া জানায় দিই। না, আম্মুকেও কল দেওয়া যাবে না। আমার হাজবেন্ড যেমন আমাকে একটা সারপ্রাইজ দিছে, আম্মুকেও একটা সারপ্রাইজ দিব। যখন আমার ভাইয়া ভাবি আমাদের বাসায় আসবে, আমি বলবো কি আম্মু আমার শরীরটা ভালো না, তুমি একটু আমাদের বাসায় আসো। আয়শা যখন দেখবে ভাইয়া ভাবি আসছে, আম্মু তো সারপ্রাইজ হয়ে যাবে। যা দেখি ফ্রিজে কি কি আছে আর কি কি নাই, ওগুলা যা নিয়ে আসি। ও, আমার যে কি আনন্দ লাগতেছে, আমার ভাইয়া ভাবি এত বছর পর লন্ডন থেকে আসতেছে। উফ, আমার কি ফিল যে হইতেছে আমি নিজেও বুঝতেছি না। আম্মু মনে হয় চলে আসছে। যাক, ভালোই হয়েছে। আম্মুকে কোনো মতোই বলা যাবে না যে ভাইয়ার ভাবি লন্ডন থেকে সরাসরি আমার বাসায় আসতেছে। উফ, কি যে ফিল হইতেছে আমার মনে মনে। আমি কথাটা পেটে রাখতে পারবো? হ্যাঁ, আমি তো এমনিতেই পেটে কথা রাখতে পারি না। না, আমার যেভাবেই হোক আম্মুর থেকে এটা লুকাইতে হবে। আম্মু আসো। কি রে, আমারে এমন ভাবে ফোন দিলি, রান্না বান্না করতে নিষেধ করলি, মনে হইতেছে তোকে বাড়ি আমেরিকার প্রেসিডেন্ট আইব। আম্মু, আমেরিকার প্রেসিডেন্ট কি, তার থেকে অনেক 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 বড় একজন সারপ্রাইজ আসতেছে। তুমি এখানে বসো। কে আসবে? কে বল আমারে। সব কথা কি তোমার এখনই শোনা লাগবে? হ্যাঁ, আসলে তো দেখতেই পারবা। আরে কে আসবে বল, দে শুনি কে আসবে। দেখো আম্মু, তুমি এত জোরাজোরি করো না, পরে জোরাজোরি করলে কিন্তু সারপ্রাইজটাই থাকবে না। আয়শা পড়ছে মনে হয়। আম্মু তুমি চোখ দুটো বন্ধ করো। তোর তো খুশিতে আটকানো হয়ে গেছে। আমি পারতেছি না খুশিতে কতক্ষণ নাচি। তুমি একটা কাজ করো, তুমি চোখটা বন্ধ করো, দেখবা কে আসছে। উফ আম্মু, আমি যে তোমার কিভাবে বলবো তুমি দেখলেই বুঝবা। চুপ ভাইয়া। ও কি যে মজা হইতাছে, আমি কি করবো দরজাটা খুলবো। হ্যাঁ, এত দূর থেকে ভাইয়া ভাবি আসছে, তোকে দরজাটা খুলি না। ভাইয়া ভাবি আমার এতদিন পরে দেখলে কি মনে করবো? আগে থেকে অনেক শুকাই গেছি না। ইস, কি আর করবো কো জামাই সব। আরে বাবা খুলতেছি তো। মানে কি বলবো আম্মু, তুমি মুখে কিন্তু ঢাইকা রাখো। ভাই ভালো আছো গো? আহ গো, ভালো আছো? তুমি বাড়িতে কি কোনো অনুষ্ঠান হইতেছে? কত দামি শাড়ি পরছো। আর বাইরেতে যেই চেঁচামেচি আলাপ পাইলাম, মনে হয় কি অনেক গান বাজনা হইতাছে। আহ আমরা ভিতরে যাই। বাহ, কি রে, তা খুলমু? হ্যাঁ খুলেন। কি রে, এই তো সারপ্রাইজ।
সত্যি আমি লাথি মারলেন কি? লাগতে মারছে কেন তো? তুই দেখার লাগে আমার আইতে কইছস? তুই আরে বসুস কে লেগা? ওঠ! কে এখানে কেটা কইব? তোর বাবা কইবো আব্বা তো আসে নাই। তবে তো মাছ আইবো কেমনে? এটার মধ্যে না তোদের বসার জন্য এত দামি সুপার রাখিনি। ওঠ! এ রাজু এই রাজু! এই এটা কি গ্যাস গেম পাইছস? রাজু রে দাও দাও। মা ওই মারেন এ দে রাজু এই তুই একবার দিন ধরে চাপার মধ্যে দুইটা। রাজু রে তোর ভাই ভাবি আইছে রাজু রে রাজু রে রাজু রে ঋতু মায়ের না অসুস্থ বেচারা। তোরে মারমু হ্যাঁ? তুই সারপ্রাইজ খুশিতে আমি হাত পা করছি। আমি যদি জানতাম না এই দেখার জন্য তুই আমার আসতে কবি, জীবনেও আমি আসতাম না। আম্মু আমি তো নিজেই জানি না যে আমি এত বড় সারপ্রাইজ পাবো, বুঝো নাই? হারামজাদার বাচ্চারা যে আমি কি করবো হারামজাদা নিজেও জানে না। ও কি রাজু 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 হনে না, রাজু অফিসে। ও রাজু আমারে কইলো যে আইতে হ হ পোলাও রামছে রোজ কুত্তার মতো। রামছে। কুত্তার মধ্যে এমন করস কি লিগা? কুত্তার মতো না, ভালো ভালো ঘেরান আইতাছে, ও মাংস হ্যাঁ। পোলাও অনেক কিছু করছো। শুধু মাংস পোলাও না, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, হাঁস ভুনা করছি, তারপর হচ্ছে লাল মুরগি রান্না করছি, রোজ রান্না বড় হয়? তেলাপিয়া মাছ রান্না করছি, তারপর হচ্ছে ডিম ভুনা করছি, আরো যত যত আইটেম আছে সবকিছু রান্না করছি। বৌমা? কিন্তু তোদের দুইজনের জন্য না। এই হইছে কি মামিমা, আমি কিন্তু গরুর গোশত খাই না, আমার না অ্যালার্জি। চুলকাইতে এমনি তো সুন্দর মানুষ না, এরকম দমড়া দমড়া হয়ে আছে। আমার না আরেকদিন খাইছি, জোর করে আমার কাছে আরেকদিন আপনি গপু ওই গরুর গোশত রাঁধছে, আমি না অনেক শিখছি, রাতে রান্না অনেক মজা খাইছি, পরে জানেন না আমার বলে বেশি করে চুলকাইতে ও মা ওই ঠিকই কইছে, আমি আবার দেখছি। আল্লাহ কি কর আমনে না মা ওই মায়ের মতো আপনি কেমনে দেখবেন? না ওই সেন দেখা লাগে না। ও দেখতে পারবেন, এই কাজ দেখতে আছে দেখবেন। হারামজাদা একবারে লাত্তি মারলা কে? তোমার না ভাসুর হয়? শাশুড় আমার, বুঝছস? নাটক মারাস। আপনারা মারেন কেমন গো? তোমার কি মাতি না? রিপোর্ট নিয়ে আমার বাসায় আসছিস সেই জন্য। ডাক্তার দেখাইতে আইছি ডাক্তার। ডাক্তার দেখাইতে আমি না, ঝোলা ভরতে আইছস, ডাক্তার দেখাইতে আইছস, একজন ভাই তো পাইছস। ডাক্তার কে বেশে বয়? আসলে মগত ঢাকা শহর আর কেজন থার জায়গা নাই, এর লাগি রাজুরে কইছিলাম। আসলে তো রেল স্টেশন, বাস স্টেশন, ওই যে না হ্যাঁ তো আমরা থাকবো, আমরা কি পাগল ছাগল আম্মু নাকি? এই দুইটার লগে না কথা কইয়া হুদে আমরা সময় অপচয় বাড়ি করতেছি। বাসা বের কর। বাসার থেকে বের করবো, হারামজাদার বাচ্চা আমার কি বৌমা। বলছে জানো? চুপ, একটা কথা বলবি না। বৌমা। আবার কথা কস, একদম চুপ। হারামজাদার বাচ্চা আমার বৌমা। খিদা লাগছে। খিদা আমি লাগছে। একদম- আমার খাই, আমারে খা, হ্যাঁ আমারে খাইতে পারস নি? দেখ খাইতে তো আইছস আমার জামাইটা, তা আমার জামাইটা যেহেতু খাবি তা আমারে কাইটা দি, তুই খা আমারে। ইস কালো মাংস খাইতে মজা লাগবে না? আল্লাহ ওই যে একটা দুধের দোয়া, মানে কি দুধ? তো বলতে বিয়ে করছিস কেমনে? হ্যাঁ? আমার জামাই বলতে না তো, আমার জামাই মাসে অনেক টাকা ইনকাম করে। ইনকাম করে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আমি অনেক নাউজুবিল্লাহ। টাকা ইনকাম করি, প্রত্যেক দিন 150 টাকা 200 টাকা হ্যাঁ, 500 টাকাও ইনকাম করি। হ্যাঁ। হ্যাঁ এত টাকা ওই সপ্তাহে যদি টাকা না নিই না প্রতিদিন, সপ্তাহে আবার এই 1000 1200 1500 টাকাও পায়। হ্যাঁ 2000 টাকা হয়। কয়টা হ্যাঁ। মিটিং করছ? হ্যাঁ না ঘর আছে না, কয়টা? ওই টিনের ঘর। আমার বাপে করে দিয়া গেছিল। ও নিজে দুইটা মাটির ঘর আছে, একটা টিনের ঘর আছে, আমরা টিনের ঘরে থাকি না গো, আম্মা। তালা টিন ঘর আমগো। ও ওই তাই মাসায় ঘুমান যায়। এই যে হ্যাঁ। না এত টাকা ইনকাম করেন না, আপনার বাইরে অনেক অভাবে আছে, আপনার বাইরে ঢাকা শহরে 3-4টা বাড়ি করে দিন। এত টাকা যেহেতু আপনাদের, ওরে আল্লাহ বাইরে যেটা আমার- খাওয়াইতে আর মোটা বিল্ডিং উড়াই দিম কেমন হেটা হাতে অনেক টাকা ইনকাম করে তোমার সময়। ধোয়াই নেই 100-150 সপ্তাহে টাকা নিলে 1200-1300। তারপরে আবার মা। মই না ওই যে চেয়ারম্যানের বাড়ি মেম্বারের বাড়ি দুই বাসায় কাম করি না কও হ্যাঁ। দুই হিন্দা মানে 2000 করে 4000 টাকা দেয়। ওরে বাবা রে, মা চিন্তা করছো? এই হইছে কি, হ্যাঁ ওই হেই বাড়িতে গরু গোস্ত দেয়। হে খাওয়াই তোমার জামাই রোলের পরে গাওয়াইছে, হেইয়া চুলকে ইবানে গেলাইছে যে। ও এখনো যায় নাই তো, ওই হেই লাগেও ডাক্তার দেখাইছি। মাইমা
এই চুলকাইতেছে একটু বই না একটু গরম পানি দিবা একটু গরম ডাক্তার কাছে গরম পানি হ্যাঁ ঢালতে এই যে মুইটা মুদ দেই মুড ডাল কত ওই যে পটাশ আনছি এই পটাশ মিলাইয়া ঢালতে কইছে হ্যাঁ। তুমি জানো না চুলকাইতেছে না এই লো না খিদাও লাগছে, পোলাও রাঁধছে, কত কিছু রাঁধছে বৌমা। আমি তো বলো না আমার নিজের হাত দাও খাওয়াই দিব চলো হয় হয় লও মা, ওই মা আমরাও চাইলে খাইতে পারেন, আমাদের পুত্রের হাতের খাওন জমের মজা। ঠিকই কইছেন, জম্মের মজা। ওই যে চুলকায় কার সাথে গড়ে একবারে মিলাইয়া খাইতে সেই মজা। তুমিও খাইতে পারে। আমি খামু, হ্যাঁ আমি খামু। অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করছি। কথায় কথায় গায়াত তুলবা না, আমরা যদি গায়াত তুলি তুই কি করবি? ভাইয়া ও মাগো মাগো। মাগো মাগো মারাস, হ্যাঁ অনেক সহ্য করছি, আর সহ্য করার মতো না। তোর এই বাসা আসছিস কিসের জন্য? মোরা ডাক্তার দেখাইছি কইছি না, ডাক্তার কি আমার বাসার মধ্যে বসে? ওই মোরা তো থাহার জায়গা নাই, হেল লেগে মোরা এখানে আইছি। তখন থাকার জায়গা নাই, রেল স্টেশনে যায় থাকবি। তুমি যাইয়া থাহো। আমি যায় থাকবো কি লিগা? আমি যায় থাকবো কি লিগা? দেখছো এটা আমার জামাইয়ের বাড়ি, বুঝছস? কি ওর মাইয়া ধরলি কেন? জাগাবে যাই খাও যাবে, আমার মাইয়ের শরীরে হাত দাগ করে যাবে না? ওই মা ওই আসলে মোসো সমস্যা নাই তো মা। ও মোর আসলে মুছবো না? তোর আসলটা দে, নাই তো তোর শোনো না। ভিতরে কিছু বসছস না, হেটা দেখুইলা। শুনো না সি, সি, সি। দাও না চুলকাইতেছে এখন লাইটটা তারপর বাস থেকে বের কর। একটু গরম পানি দাও। ওই গরম না ও সাগরটা দেখাই দাও, মই একটু একটা বানাইলো এই। অসাগর দেখা দিমু। হ্যাঁ। আমাদের ঢাকা শহর আছে অসাগর বলতে কিচ্ছু নাই। ওই কি জানো কয়, ওই শোনো না রান্নাঘর বলে। শোনো না আমার একটু চুলকাই দাও না কি বলো মা ওর সামনে। চুলকাও না কি খাও যায় আর কোন খাবে অ্যালার্জি হইয়া বইটা শোনো। কাকা হয়ে গেছে। ওই ওর হাতের রান্না কিন্তু অনেক মজা অনেক মজা এই আপনি নক দিয়ে সুলকাই এবার রান্না করে সেই মোরা তো নখ নাই তো। এই চলো ওই পটাশ দিয়া তোমার পানি দিয়ে দিলে হাঁটে যাবেন। হ্যাঁ চলো ওই ওই কি জানো কইলা রান্নাঘর না, ওইটা কোনখানে? ওইটা যে রাস্তা দিয়ে গেটের বাইরে। যে রাস্তা দিয়ে আসছেন না, সেই রাস্তা দিয়ে সোজা যাইবেন। আপনাকে বাড়ি যত দূর অত দূরে যেয়ে দেখবেন ওই জায়গায় একটা রান্নাঘর। চিন্তা করছো ঠিক আমার? হয় না? মনটা চাইতাছে কি জুতাটা খুলে কখন ঠাস ঠাস করে দুইটারে বাইরে। ওই জুতা ছিঁড়াও যাইতে আরে। আমরা সেই জুতা পরি না যে জুতা ছিঁড়া যাইবে, বুঝছেন? আসি বড় গন্ডা আছে আমরা সব চিন্তা করছো? অনেক আমরা পাড়ায় করে কি মা ওই সুলকাই আমার কাকুরে নিচে আইয়া এমনে কইরেন না, আমার জামাইর আবার ওই হাতে কিন্তু আবার একটু বাতিকের দোষ আছে। ধরো ওরে বাবু রে, ওই যে হাত আবার জায়গা বেজাগায় চলে যায়। মা বাসা থেকে বের হবি তোরা দুইটায়। এ রাজু, ভাই রাজু, রাজু রাজু নকিস ধরবি না, বাইরা আসতে বাইরা। রাজু দেখ তোর ভাবি আইছে, কই বাইরে আয়। শুনো না অনেক চুলকাইতেছে এই একটু গরম পানি হলে দাও না বৌমা। আহ এমন করেন কে মা হ্যাঁ তুমি আটা মা ওর মেয়ের আসলে মসু তো। এই চুলকায় অনেক না? অনেক চুলকাই লুঙ্গির ভিতর তো হাত ঢুকে ফটুল কয় বাইরা বাসতে বাইরা কইছি হারাম জাতারা। রাজুরে রাখতে এ জোতাটা একটু দাও তো, আমি একটু পরি। তোর জুতা এটা তোর পায়ে ঢুকবো না, হারাম জাদি। মা এ দেখো আমি জোতা পরছি। আচ্ছা সুন্দর কাম করেন বৌমা বুঝলাম না এমন করো কে তোমরা ধরবি না সর, তোর শরীরে তো আমার শরীরে চুলকানি আইবো। ধরবি না কইতাছি। আমার শরীরে তো নাই। আপনাকে বউরে যে আমি খাওয়াই দিই না আমার হাত চারটা পিঠা খায় আমার এটারি বাই করো, বাই করো, বাই করো, বাই করো। আরে আম্মা বুঝলাম না, আপনি এমনি দৌড়ে দৌড়ে করতেছেন কেন? খাও দিন না রগাইছে তোমার ভাই আর ভাই বাবা এরকম করে করে খাও যায় ভাই আইছে হলেন কই দেন আম্মা? আরে এদিকে আমার ভাই আইছে। আরে ভাই ভালো আছো তুমি? হ্যাঁ ভাবি আরে বেঁচে থাক বেঁচে থাক। কি যে আইছি ভাইয়া? কখন হইতে তোরে বলাইতেছি, তুই তো আউই না। আমি তো অফিসে ছিলাম ভাবি। ও কিসে ভাইয়া তোমার চুলকায়? হ্যাঁ আরে কোথায় ওই আর কোথায় কি চুলকায় ওই তোমার? তোর একটু চুলকা এই যে শোনা, এই যে আমি এদিকে, এদিকে এদিকে। আরে তুমি সিপাই কা? আমি চিপাই কে তোমার ভাইয়ের বিসির গুলা চুলকাইতে চুলকাইতে গা হয়ে গেছে, বিসির গুলা চুলকায় দাও, বুঝছো? তুমি কি চুলকাই দিছো? আমি চুলকাই দিছি, হারাম জাদা, তোর খবর আছে? ওই একটু রান্নাঘরটা দেখাই দেই দিতে ভাই তোমার কইছিলাম, কোথায় কোথায় বুঝছো? চুলকাই দেই? ওই খুবই সেদিকে আরে টানা টানি তুই এদিকে, তুই এদিকে ধরছ, হ্যাঁ?
অবস্থা কোথার করে চুল কাইতে ভাই আমি হেনে তার দিতে পারবো না, ওইটা তুমি চুলকাও। লুঙ্গির ভিতর দাঁত ঢুকে একটু চুল কাইতে। আরে ছাড়ো না ভাই, চুল তুই চুলকাবি না, পরে তোর চুলকে নিয়ে বুকা দিতাছি আমি। যাই এদিক দেখো। আর এই মা ওই মা আপনি একটু চুলকাই দেন। এই তোর কইছি হেই তো চাই, হেই তো চাই, একটু চুলকাই দেন। হেই আরে ভালো ছাড়ো লাগবে। না। এই তুই কইছস আমার ভাই ভাবি নাকি লন্ডন থেকে আইতাছে, হ্যাঁ? এই তো সাহস করতে এই। আপগুলোস না তোর একবার পালা যাবো। মা ওই মা একটু চুলকাই দেন না। মুই না কয়দিন পর পরই গরু গোস্ত আনি, খাওয়াই জানি না ওই চুলকানির ঠেলায়। আরে তোমরা থামো না ভাই, তুমি বল তো ভাবি, বউ এনে বউ। ভাই ভাবি জানো আরে। তোর ভাই ভাবি আমার নামেন, আরে নামেন। তোর ভাই তোরা যাবে এলি থাক। মা ওই আপনারা চুলকানি চুলকাইছে আমার ভাই। আমার শরীরে লাগে ভাই বেশি। মা ওই মা নামেন, আপনার নামেন। আল্লাহর দোহাই লাগা, আমি ওই চুলকানিটা আমার জামাইরে একটু দিয়ে দেন নামেন। যেন আর না চুলকায়। এই তুমি ওঠো, এ না আমি যাইতাছি না, ভুলো না। পরে এই চুলকানে আমার শরীরে লাগে। কইছে এখানে আসো। তুমি এটা দস্তকে আরে তোমারে বলছে এখানে বসো। ধরবি না তুই কি আমার একটা মাইয়ে বিয়ে হরাইছস, জালে রে ভাসুরে রে সম্মান দিতেই জানে না। তুই আমার দি তুই করে কস একবার জুতাটা খুলে বাইরাম। আয় এই। যত মোর পায়। বললাম না তুমি ভাই ভাবির সাথে কিরম ব্যবহার করছো? কিরম ব্যবহার করবে আম্মা? তোমার তো আমি কই নাই। হারামজাদা আমার কি কইছে জানো? আমার ভাই ভাবি নাকি লন্ডন থেকে আসতেছে, আমার সেই কথা বলছে। এর জন্যই তো আমি এত খুশি, তোমাকে সারপ্রাইজ দিব বলছি, তুমি বুঝো নাই? হ্যাঁ তুমি এই যে এটা বাইরে আছো। আরে তো বলছি যে ভাই আর ভাবি আসতেছে। তুমি কইছো আমার পোলার বউ লন্ডন দিয়ে আইবা, হেরে কইছো? আরে আমার ভাই ভাবি কি আর ভাই ভাবি না? তুমি কি ওই তোমার তো লন্ডন দিয়ে গেছে এটা কইছে? না আমি না। তো বলি না একবার তো লন্ডন দিয়া ভাই আর ভাবি আমি বলছি কি ভাইয়া ভাবি এতদিন পর আমাদের বাসায় আসবে, হ্যাঁ? ও বলতেছে কি তোমাকে আমি 50,000 টাকা দিলাম, যাও ভাইয়া ভাবি যা যা খাইতে পছন্দ করে সব কিছু রান্না তোরা করো। কি কইছে তোর ভাইয়া ভাবি আইবে? তোরা কি কইছে তোর ভাইয়া ভাবি আইবা? আমার খালি কইছে ভাইয়া আর ভাবি আইতাছে। তুই জিগাবি না যে কার ভাইয়া ভাবি আইবো? আমি কি জানি, ছোট লোক ফকিন্নি গুলো এটা কথা কয়। তোমারও যে ভাই সমস্যা, তুমি ভাইঙ্গা বলবা না যে তোমার ফকিন্নি ভাই আর ফকিন্নি ভাইয়ের বউ আসবে? আমরা ফকিরনি না তো। না, হ্যাঁ ওরা তো অনেক কোটিপতি, সপ্তাহে 1200-1300 টাকা ইনকাম করো, অনেক টাকা তো গো, বুঝছ নাই? অনেক টাকাই তো। অনেক টাকা। এবার আমি যা ইনকাম করি বাসা বাড়িতে কাম করে দাও। 4,000 টাকা, যেটা কিনা মাস শেষে আমরা বুয়ারে 20-30,000 টাকা দিই। এটা তো সে করে, ওই যোগ্যতারও তো তোমার নাই। তাই আমার মেয়ে বাসা বাড়ি কাম করবো কি লিগা? হ্যাঁ? আরে আমার মায়ের ভাইয়া তো এইবার কাজ করে। এই আম্মা, আপনারা কে আসতে বলছে এই বাসায়? আমার মাইয়া ফোন দিয়া কইছে যে আম্মা তুমি আসো, তোমার লাগে সারপ্রাইজ আছে। আমি যদি আপনার এই যে মুখ খারাপ করে কথা বলবেন না, আসছেন তো। বাউজানি লই আই। এই যে চুপ থাকেন, এই তুমি আবার কথা কয়। তুমি আবার আমাকে কথা কইলেন গাল আমার সামনে ভাই আমার মাইয়ারে মারবা না। কথা বলবেন না। আপনি আপনি এই বাসায় আসছেন কেন? আসছেন আমার আমার বাসায় যে ফ্যামিলির তো ভেতর জানতাম না যে এডিয়ে ভাই যাই এডিয়ে ভাই। আরে ও যে আপনি জানতেন না এডি আইবো হ্যাঁ? তুমিও তো কম খারাপ না। তোরা কইছি না কথা কবি না। জামাই আমি হাত কিন্তু বাসায় রেখে খাই নাই। তুমি আচ্ছা, আমার দিকে দেখছেন? হ্যাঁ, আমার ভাই ভাবি কি ওর ভাই ভাবি না? ওর ভাই ভাবি কি আমার ভাই ভাবি না না? না না, তোমার ভাই ভাবি আমার ভাই ভাবি না, আমার ভাই ভাবি তোমার ভাই ভাবি, আমার ভাই ভাবি আমারই ভাই ভাবি। ওই তোমার ছোট লোক ফকিনি ভাই ভাবি আমার কিছু হয় না, তোমারও কিছু হয় না। আইছি দেখো না ও। কি একটা বেশে। এই যে আপনি আমার বাড়িতে ভাইটান, এই তুমি আমার সারা একবার কথা কবি না। একবার এই, ডিসপ্লেটা এদিকে মেরালাম। আসেন, এদিকে আসেন। বাড়িতে গেছে তুই সোজা আড়া দেছেন অটো ফিলের মতো। তা কি করবো? এই চুপ, একবার চোখ বালিশ দিয়ে দিবি। তোরা কইছি না কথা কবি না। যাওয়ার আগে আমার ভাই আর ভাবির কাছে মাপ চান। আমার চা। এই মাপ চা মানে এরকম কথা, মাপ চান। এই এই দেখছো? এই যে হুম সি 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 আমার জান। দেখো পায়ের ভিতর চুল পাও কে পাও লাগে মাথা খাইবেন। এই মা ওই মা আপনার মায়েরে কিন্তু তালাক দিয়ে দেবো। এই তুই নাম। আমি পোলাও রান্না করছি, গরু মাংস খাসি মাংস রান্না করছি, এগুলো তোমার ভাই ভাবিকে যা বলো খাইতে যাও। বাবা ওই তোমার জুতা, খাই দেবো মানে নাম তোমার জুতা। দেখছো মাপসা। দেখছো? কিন্তু তোর গালে দেয় নাই তো, তোর কপাল ভালো। তুমিও তাগুলোকে সাই দিতাছো। নাম মাপচা, আমার ভাই আর ভাবির কাছে মাপচা। ঠিক আছে বলছি তো মাপ চামো না, এখন ওনাদেরকে রেস্ট নিতে বলো, খাওয়া দাওয়া করতে বলো, এরপরে রেস্ট বল মাপ চাম না। চামো শোনো নাকি? না না। শোনো, আরে এত দূর থেকে আসছে বুঝো নাই? আগে যাও বলো যে ফ্রেশ ট্রেশ হইতে, খাবার আছে খাবার খাইতে, তারপরে ওনাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, এরপর আর মাপ চাম না। এই যে ডিভোর্স পেপারটা কিন্তু হাতে ধরাই দিমু।
মাপ চাও। মাপ খালি চেয়ে যাইতাছি, রাইতে যাবি না আমার কাছে? কিসে গুনগুন করে কি কও? মাপ চাও। মাপ কইরা দিয়েন, মাপ কইরা দিয়েন। কেমন সুন্দর করে বলো, ভাবি আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দেন। ব্যাস রাজু, বলো। থাক, ছোট মানুষ ভাবি তো চুপ বুঝে থাকো, নাই। তুমি চুপ থাকো, বল আমাকে মাফ করে দিন। সুন্দর করে বল। ভাবি আমি ভুল করছি, আপনাদের সাথে আমার মাফ করে দেন। ভাবি আমি সরি বলতেছি, আমাকে মাফ কইরা দিন, ঠিক আছে? কি? মানে হচ্ছে মাফ, মানে আপনি আমাকে ক্ষমা কইরা দিন। আমি আর কখনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করব না। আপনাকেও বললাম, হ্যাঁ ঠিক আছে? আপনাকেও বললাম মানে মানে ওই যে ভাইয়াকে তাড়িয়ে ওই যে ভাইয়াকে সুন্দর করে বল, ভাইয়া আপনার সাথে আমি ভুল করছি, ছোট বোন দেখে মনে করে। তুমি চুপ থাকো, আমাকে শিখা দেওয়া লাগবে না। ভাইয়া আমাকে মাফ কইরা দিয়েন, আমি ভুল করছি, বুঝতে পারছেন? এখন ডাইনিং টেবিলে যাইয়া গন্ডি পিন্ডি খাইয়া তারপরে বাস থেকে বের হন। ওই গান্ডি পিন্ডি কে? এই শোন, এই শোন, থাক, তুই যেমনি যেমনি কইছস হেমনি হেমনি করছি। আমি কইরা লাভ কি হইছে? হ্যাঁ, ঘরের ভিতর শান্তি করে লাভ আছে? হ্যাঁ, অশান্তি না ভাইয়া, ওকে শিক্ষা দেওয়ার দরকার আছে। এই লিগে আইতে চাইনি তোর বাসায়। কইলাম না তোর বাসায় যাম না। তোমরা আইছো, আমারও একটু ভালো লাগতেছে, অনেকদিন পর তোমরা দেখছি। এক কাজ কর রাজু, তুই নাইলে গ্রামে যাই আমগুলাকে কদিন থাকি আইস। আমগো আর থাকা লাগবো না, চল অন্য জায়গা। তুই কইলি চুলকানির অ্যাক্টিং করবে, তো করলাম চুলকানির অ্যাক্টিং, তো কি হলো? হ্যাঁ, আমি পর্যন্ত কইলাম যে বাসায় বাড়িতে কাম করি, আবার তোর ভাইজান রে কইছি 200-150 টাকা বেতন পাই। যাক, তোর বউ যদি এখন ভালো না হয় তাইলে আর কিছু বলার নাই। তবে একটা দিক ভালো হয়েছে ভাইয়া, সেটা হচ্ছে আমার শাশুড়ি এবার আসা বন্ধ হয়েছে। তোর শাশুড়ি তো শয়তান। আবার 2 দিন পরে যখন আমরা যাবো না, আইয়া দেখবি মাইয়ের লাগে পুটুর পুটুর আবার শুরু করছে। লাভ নাই। আর ওই যে আইতার কোনো। একটা কথা আছে না, কুত্তাল্লা যদি 12 বছরও বাইন্দে রাখে, ওই সারিয়ে দিলে বেকা বেকাই থাকে, ওটা আর জীবনে সোজা হয় না। তা তোর বউ জীবনেও সোজা হইবে না, হয়তো ওই মিডিলে সংসার করতে হইব, আর নাইলে ছাড়তে হইব। আর কি করবি ভাইবে চিন্তা দেখ। আর হ্যাঁ, বাড়ি যাইস, যাই কদিন থাকি থেকে আইস না, মগেও ভাল লাগবে। ভাবি ও যদি এইবার ভালো না হয় তাহলে এরপরে বউ ছেড়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো। আরে কি ওর সাথে আর সংসার করবো না তাইলে। তালাক দেওয়া কি ভালো কথা নাকি? আচ্ছা, বাড়িতে কাম আচ্ছা চলো ভাবি, দিতে চলো, আগে খাইয়া লই, পরে আবার আলাপ করুন। চলো। না। বিকেলে যাবো। আয় 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 আয়। আরে বিকেলে যাবা মানে আসছো 4-5 দিন থাকবা, তারপরে যাবা।